ওরা সেলফ সার্টিফাইড, অ্যাটেনশন সিকার। ওদেরকে আপনি কিভাবে চিনবেন? উদাহরণ, আপনার একটা সন্তান হয়েছে, আপনি তাকে বলছেন ভাই আমার জন্য দোয়া করবেন, আমার একটা ছেলে সন্তান বা একটা মেয়ে সন্তান হয়েছে। আপনার কথা শেষ করতে না করতেই সে বলা শুরু করে দেবে যে তার চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের একটা সন্তান হয়েছে, সেই দিন এই সন্তানকে জন্ম দিতে গিয়ে তাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে তার ডেলিভারির জন্য, সেইটাও তোমাকে সে শুনিয়ে দিবে। আরেকটা উদাহরণ, কেউ মারা গেছে, তাকে বলতেছে যে ভাই আমার এই লোকটি মারা গেছে। স্বাভাবিকরা মানুষেরা কষ্ট প্রকাশ করবে, জানতে চাইবে যে লোকটা মারা গেছে তার কি কোনো সন্তান আছে, তার পরিবারে কারা আছে, কোনো সাহায্য লাগবে কিনা, না কোনো সাহায্য লাগলে আমাকে বলো বা কিছু করতে পারবো, এইরকম। কিন্তু সেই ব্যক্তি কি বলবে? তোমার বলতে না বলতেই সে শুরু করে দিবে সেদিন আমার চাচাতো ভাইয়ের, শালির জামাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, চাচাতো ভাইয়ের, শাশুড়ের ভাই মারা গেছে। মানে তোমার কিছু, তোমার এটা সুখের খবরই হোক না হয় না সেটা দুঃখেরই খবর, সেইটা তুমি শেষ করতে না করতেই সে তার কিচ্ছা শুরু করে দিবে। আর এই সেলফ ক্লেম ভালো মানুষের আরো কিছু পরিচয় রয়েছে। যেমন আপনি তার সাথে একটা গল্প বলতেছেন, একজন ভালো মানুষের গল্প বলতেছেন তাকে, যে এই মানুষটি এইরকম এইরকম কাজ করে তার ভালো। সে তোমার গল্প শেষ হতে না হতেই সে যে কতটুকু ভালো মানুষ সেইটা তোমার কাছে বলতেই থাকবে, বলতেই থাকবে। এই ব্যক্তি অজান্তে একটি পাল্লা নিয়ে ঘুরে। পাল্লা কি জানেন? এই যে ওজন করার জন্য পাল্লা রাখে না, এই পাল্লা নিয়ে মেন্টালি ঘুরে সব সময়। তার পাল্লার নেগেটিভ সাইডের ওজনটা ভার। তাই যখনই তোমার সাথে কথা বলে, সে কথা বলে তাই পাল্লার এই সাইডে অনেকগুলা জিনিস দিয়ে সেটার ওজন বেশি করার চেষ্টা করে। যত পারো এই ধরনের মানুষের কাছ থেকে দূর থাকবা।